আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের ষষ্ঠ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব টেক্সটের আরো কিছু সেটিংস, আরো কিছু প্রপার্টি। তো HTML এ কিভাবে টেক্সটের প্রপার্টি নিয়ে কাজ করা যায়। তো আসুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা শুরু করি যে হেডিং এর যেই টেক্সটটা আছে, আমরা যে গত টিউটোরিয়ালে এই যে টুডে নিউজ আর প্যারাগ্রাফ নিয়ে কাজ করেছিলাম। তো এটাতে আমরা কিছু পরিবর্তন আনবো, যেমন এদের যদি টুডে নিউজটা যদি আমরা কালো ডিফল্ট যে কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক, আমরা যদি এটা রেড রেড যদি করতে চাই, রেড করতে চাইলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফন্ট প্রপার্টি ইউজ করতে হবে। ফন্ট প্রপার্টি ফন্ট প্রপার্টি আমাদের ব্যবহার করতে হবে। তো সেই বরাবরের মতোই আমাদের যে ফন্ট ট্যাগ ওপেন এবং ক্লোজ হয়। তো এই ওপেন এবং ক্লোজ আমরা কোথায় ব্যবহার করব? যেই লেখাটা আমার থাকবে, অর্থাৎ যেমন আমি টুডে নিউজটা যে লেখাটুকু থাকবে সেই লেখাটুকুর মাঝখানে আমি এটা দিয়ে দেব। দেখুন, এবার আমি ফন্টের ব্যবহার করতে চাই, যেমন কালার, এটার প্রপার্টি হচ্ছে কি কালার। তো কালারের প্রপার্টি যেমন রেড, যদি আমি রেড চাই রেড দিতে পারি, এবং যদি সেভ করি দেখুন এখানে রেড হয়ে যাচ্ছে। আরেকটা প্রপার্টি পরিচিত করাবো, সেটা হচ্ছে আপনার ফন্ট ফন্ট হ্যাঁ, সেটা হচ্ছে ফেস দিয়ে আমরা কি চেঞ্জ করতে পারবো? ফন্ট চেঞ্জ করতে পারবো। যেমন এখন একটি ডিফল্ট ফন্টে আছে, আমি যদি অন্য একটি ফন্টে দিচ্ছি, যেমন এরিয়ালে যদি দিতে চাই, দেখুন এটি এরিয়াল ফন্টে হয়ে গিয়েছে। যদি ইমপ্যাক্ট ফন্টে দিতে চাই, ইমপ্যাক্ট, এরকম ইমপ্যাক্ট ফন্টে ওটা হয়েছে। আর যদি ইচ্ছা করলে আরও আমরা ফন্ট দিতে পারবো, আমরা জাস্ট এখন এরিয়াল ফন্টটা ব্যবহার করছি, এবং ইচ্ছা করলে আপনি একের অধিক ফন্টও দিতে পারবেন। যদি ব্রাউজার যদি এরিয়াল ফন্ট না পায়, তাহলে ইমপ্যাক্ট ফন্টটাকে সে ধরবে। এইভাবে ফন্টের প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি। আসুন আমরা প্যারাগ্রাফে একটু ব্যবহার করি, প্যারাগ্রাফেও দেখে নেই। সেটা হচ্ছে ফন্ট, এবং আমরা ক্লোজ করছি ফন্ট একটি। এই অবশ্যই এটা শেষে দিতে হবে প্যারাগ্রাফের আগে। এরপর আমরা প্রপার্টি কি দিব, সেটা হচ্ছে আগে এটা অ্যালাইন না, এটা অ্যালাইন দিলে ভালো হয়। আচ্ছা, অ্যালাইন আমরা জাস্টিফাই দিই, হ্যাঁ, অ্যালাইন জাস্টিফাই দিচ্ছি। আর ফন্টে গিয়ে আমরা যে দিতে চাচ্ছি, সেটা সাপোজ ধরেন কালারে গিয়ে এটা আমরা দিতে চাচ্ছি ব্লু। দেখেন এই ব্লু আকার ধারণ করেছে। তো আমরা একটু সাইজটা যদি বাড়াইতে চাই, সাইজ প্রপার্টিতে যাব, সাইজে গিয়ে এখানে আমরা দেব সাপোজ 4। এখন 4 এ দিচ্ছি, একটু সাইজটা বড় হচ্ছে। তো এটা হচ্ছে ফন্ট প্রপার্টি। তো ফন্টের এই 3টা প্রপার্টি আমরা এই লেসনে আমরা শিখলাম। একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ, এবং একটা হচ্ছে ফেস। ফেস দিয়ে আপনি ফন্ট চেঞ্জ করবেন, একের অধিক ফন্ট বসাতে পারবেন। এটা যে কোনো ট্যাগই হোক, হেডলাইন হোক অথবা প্যারাগ্রাফের হোক। তো এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, আবার আমরা নেক্সট টিউটোরিয়ালে যাব।